আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্টে বলেছেন যে ভাই মিটার রিডার নিয়ে পরীক্ষার প্রশ্ন দিতে। তো আমি আপনাদের জন্য প্রায় আমাদের বাছাই করা 100টি কমন এমসিকিউ নিয়ে আসছি। মিটার রিডার নিয়োগ পরীক্ষার প্রশ্ন এগুলো হচ্ছে আমাদের বিগত সাল থেকে আমাদের বেছে নেওয়া। তো আমি আপনাদেরকে আজকে একটি একটি করে প্রায় আমাদের 100টি এমসিকিউ দিব। তো এগুলো থেকে আপনি পড়লে কিন্তু আপনার 100% কমন পড়ার সম্ভাবনা বেশি। তো অবশ্যই আপনারা এগুলো মনোযোগ দিয়ে পড়বেন এবং ধৈর্য সহকারে বুঝে শুনে পড়তে হবে। তো চলুন আমরা আমাদের কথা না বাড়িয়ে আমাদের প্রশ্নতে চলে যাই। তো তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিন্তু আমাদের সকল ধরনের চাকরির পরীক্ষার প্রশ্ন নিয়ে ভিডিও তৈরি করা হয় এবং জব সার্কুলার দেওয়া হয় সময় মতো। তো চলুন আমরা আমাদের একটি একটি করে সম্পূর্ণ প্রশ্ন দেখে নিই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আগে হেডলাইনটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এবং পদের নাম হচ্ছে মিটার রিডার। এখানে কিন্তু এটা হচ্ছে আমাদের গত সালের প্রশ্ন। তো আমাদের একটি একটি করে আমাদের সম্পূর্ণ আমরা এমসিকিউগুলো দেখব। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম এমসিকিউটা হচ্ছে, তো প্রথমটা হচ্ছে নিচের কোন ক্ষেত্রে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব নয়। ঠিক আছে, এটা কিন্তু গণিত থেকে আসছে। নিচের কোন ক্ষেত্রে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব নয়, এটির উত্তর হচ্ছে আমাদের উত্তর এখানে দিয়ে দিয়েছে অলরেডি ছোট ঘ। তো এখানে হচ্ছে আমাদের একটি বাহু এবং 4টি কোণ চতুর্ভুজ আঁকা সম্ভব নয়। ঠিক আছে, তো তারপর হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পদ্মা সেতুতে পরীক্ষামূলক ইটিসি কাজকর্ম চালু হয় 2023 সালের কত তারিখে, মানে কোন মাসে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 5 জুলাই, জুলাই মাসের 5 তারিখে আমাদের পদ্মা সেতুতে ইটিসি মূলক কাজকর্ম চালু হয়। তো তারপর হচ্ছে আমাদের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন মেট্রো রেলের আমাদের চলাচল করে 2023 সালের কত তারিখে। এটার উত্তর হচ্ছে আমাদের 7 জুলাই। 7 জুলাই কিন্তু আমাদের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের কাজ শুরু করে। তো অবশ্যই আপনারা মনে রাখবেন, যে কোনো বাংলাদেশের আপডেট থেকে কিন্তু অনেক এমসিকিউ করা হয়। এখানে সাধারণ জ্ঞানের অনেক প্রশ্ন আসে, যেমন আমাদের পদ্মা সেতু হয়েছে, বঙ্গবন্ধু টানেল হয়েছে এবং মেট্রো রেল হয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের সাধারণ প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা এগুলো সম্পর্কে কিন্তু আপনারা ভালোভাবে জেনে নিতে হবে। তো অলরেডি আমার চ্যানেলে বঙ্গবন্ধু টানেল নিয়ে এবং মেট্রো রেল নিয়ে এবং পদ্মা সেতু নিয়ে আলাদা আলাদা জ্ঞানমূলক প্রশ্নের ভিডিও আছে। তো অবশ্যই আমি ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কিন্তু ওই পদ্মা সেতু, মেট্রো রেল এবং বঙ্গবন্ধু টানেল সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান নিতে পারবেন। তো যাই হোক, আমাদের 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি ঘনকের দ্বার 30% হারে বৃদ্ধি করা হলে এর পৃষ্ঠতলের আয়তন কত। তো এর পৃষ্ঠতলের আয়তন হচ্ছে আমাদের 69%। তো এগুলো কিন্তু আপনারা বের করে নিতে পারেন একটি সূত্রের মাধ্যমে। তো আমি সূত্র সহকারে দেখাতে গেলে আমাদের অনেক সময় ব্যয় হয়। তো তারপর হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, বৈশ্বিক সুদ হার নির্ধারণের ন্যূনতম মানদণ্ড সপার আনুষ্ঠানিকভাবে চালু হয় কত তারিখে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 জুলাই থেকে আমাদের এটি চালু হয়েছিল। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন। তো দেশের 16তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের মানে কি এটা। তো এটা হচ্ছে আমাদের শীতল পাটি। তো শীতল পাটি আমাদের দেশের 16তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশে। ঠিক আছে, তো তারপর হচ্ছে আমাদের নারী ওয়ানডে ক্রিকেট, মানে নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেছেন কে। বাংলাদেশের নারী ক্রিকেটের মধ্যে প্রথম সেঞ্চুরি করেছেন ফারজানা হক। এগুলো কিন্তু আমাদের সাধারণ প্রশ্ন, অবশ্যই এগুলো আমাদের মনে রাখা কিন্তু অনেক ভালো। যে কোনো জায়গায় আমাদের প্রশ্ন করলে আমরা হুট করে উত্তর দিয়ে দিতে পারবো। তারপর হচ্ছে, সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থার সদর দপ্তরে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন করা হয়েছে। মানে হচ্ছে আমাদের জাতীয় সংঘের কোন সংস্থার সদর দপ্তরে বাংলাদেশের বঙ্গবন্ধু মুজিব সম্পর্কে মানে একটি কক্ষ উদ্বোধন করেছেন, এটি হচ্ছে আমাদের FAO। ঠিক আছে, তো তারপর প্রশ্নটি হচ্ছে, চীনকে বিশ্বের বাণিজ্যিক ছোট চুল্লি SMR স্থাপনের অনুমতি প্রদান করে IAEA। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটি জিনিসের পুনরূপ। তারপর হচ্ছে আমাদের 2022 সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দরিদ্র হারের শীর্ষ কোন বিভাগ। তো শীর্ষ হচ্ছে আমাদের বরিশাল। তো বরিশাল হচ্ছে আমাদের দরিদ্রের হারে অনেক বেশি। তারপর হচ্ছে 2023 সালের জরিপ অনুযায়ী দেশের প্রায়োগিক সাক্ষরতার হার কত। তো এখানে হচ্ছে আমাদের 62.92%।
এখানে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা অর্থনীতিতে বেশি পেয়ে থাকি, যারা আমাদের ইন্টারমিডিয়েটে পড়ছেন এগুলা কিন্তু অর্থনীতিতে এভেলেবেল আমাদের প্রশ্ন দেওয়া হয়। তো তারপর হচ্ছে আমাদের বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় কবে, 2023 সালে কত তারিখে, এখানে কিন্তু সাল উল্লেখ করে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের 11 জুলাই। তো তারপর 13 নম্বর প্রশ্ন হচ্ছে চ্যানেল 24-এ দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কি, এটার নাম হচ্ছে অপরাজিতা। তো তারপর 14 নম্বর হচ্ছে বিলিয়ন ডলার হেস্ট তথ্যচিত্রের নির্মাতাকে, তো এটা নির্মাতা হচ্ছে আমাদের ড্যানিয়েল গর্ডন। তারপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে কোন জেলায়, এটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমাদের রাবার ড্যাম নির্মাণ করা হয়েছে। তো তারপর হচ্ছে মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধানের নাম কি, এখানে কিন্তু বাংলাদেশের কথা বলা হয়নি, ঠিক আছে। মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধানের নাম কি, তো সেটা হচ্ছে আমাদের অ্যাডমিরাল লিসা ফ্রান্সেত্তি, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডমিরাল লিসা ফ্রান্সেত্তি। তো তারপর হচ্ছে আমাদের অপর পৃষ্ঠে আমরা চলে যাই। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে গ্রামাঞ্চলের বৈদ্যুতিকরণের কথা বলা হয়েছে, এটা হচ্ছে আমাদের কত নম্বর সংবিধানে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 16 নম্বর সংবিধানে গ্রাম অঞ্চলের বৈদ্যুতিকের কথা বলা হয়েছিল। তারপর হচ্ছে ডেস্কটপের জন্য চীনের উন্মুক্ত অপারেটিং সিস্টেমটির নাম কি, এখানে হচ্ছে আমাদের উন্মুক্ত হচ্ছে ওপেন লিঙ্ক, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা কতটি, 10টি। তারপর হচ্ছে আমাদের টাইগ্রিস নদীর অপর নাম কি, টাইগ্রিস নদীর অপর নাম কি, টাইগ্রিস নদীর অপর নাম হচ্ছে আমাদের দজলা। তারপর হচ্ছে আমাদের বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয়, বাংলাদেশ সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয়, এটা হচ্ছে আমাদের 19 শতকে কিন্তু গদ্যের সূচনা হয়েছে, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সব সময়। তারপর হচ্ছে বাংলাদেশ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন, আমাদের বাংলাদেশে প্রথম সংসদ হয়েছিল 7 মার্চ 1973 সালে কিন্তু প্রথম সংসদ উদ্বোধন হয়েছিল। তারপর হচ্ছে কোনটি ভারতের 7 সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয়, এটি হচ্ছে হিমাচল কিন্তু ভারতের 7 স্টার্স অন্তর্ভুক্ত নয়। তারপর হচ্ছে বাঙালি রচিত বাংলার অক্ষরের মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি, প্রথম গ্রন্থ হচ্ছে আমাদের রাজা প্রতাপাদিত্য চরিত্র, এটা হচ্ছে আমাদের মেইন উত্তর। তারপর হচ্ছে 25 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক 7 মার্চের ভাষণে অ্যাসেম্বলিতে বসবার জন্য বঙ্গবন্ধু কয়টি শর্ত দিয়েছিলেন, এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের 60টি শর্ত দিয়েছিলেন। তো 26 নম্বর দেখতে পাচ্ছেন ডু ইউ এনজয় টিচিং, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের কি হবে দেখতে পাচ্ছেন, কি পার্টিসিপল হবে নাকি মডিফায়ার হবে নাকি জিরান্ড হবে নাকি অ্যাপোজিটিভ হবে, তো অবশ্যই এটি একটি গ্রামের প্রশ্ন, এখানে কিন্তু জিরান্ড হবে সঠিক উত্তরটি। তো তারপরে পৃষ্ঠে আমরা চলে যাই। তো তারপর দেখতে পাচ্ছেন বিশ্ব মানব উন্নয়ন সূচক এসডিআই প্রকাশ করে কোন সংস্থা, এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইউএনডিপি। তো তারপর হচ্ছে বাংলা বর্ণমালা ফলা কয়টি, তো বাংলাতে বর্ণমালা ফলা হচ্ছে আমাদের 6টি। আসলে এগুলো অনেক সহজ প্রশ্ন, এগুলো আমাদেরকে জেনে নিতে হবে। তো তারপর হচ্ছে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গমিটার হলে এর পরিসীমা কত, একটি অঙ্কর প্রশ্ন, এটা হচ্ছে উত্তর হচ্ছে আমাদের 8 মিটার। তো তারপর হচ্ছে আমাদের বিদ্যুৎ সম্পর্কে কয়টি প্রশ্ন, তো এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে, বিদ্যুৎ আবিষ্কার হচ্ছে দ্বিতীয় শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে। তারপর হচ্ছে ঢাকা শহর প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে, তো আমাদের কিন্তু প্রথমে সব জায়গায় কারেন্ট ছিল না, প্রথম ঢাকাতে হয়েছিল আমাদের 1901 সালে কিন্তু সর্বপ্রথম ঢাকাতে বিদ্যুৎ ব্যবহার হয়েছে। তারপর হচ্ছে বাসাবাড়িতে সরবরাহিত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত, তো বাসাবাড়িতে হচ্ছে আমাদের 50 হার্টজ। তো এই প্রশ্নটি আমি আসলে অনেক ভিডিওতে দিয়েছি, এগুলো কিন্তু বারবারই আসে, বিভিন্ন বোর্ডে আসে, মানে বিভিন্ন পরীক্ষাতে আসে, এগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানা থাকা আবশ্যক। তো তারপর হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এসডিজির 17টি লক্ষ্যের মধ্যে সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি কততম লক্ষ্য, এটা সঠিক উত্তর হচ্ছে 7। তারপর হচ্ছে সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলা বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, প্রথম হচ্ছে আমাদের সন্দ্বীপ। তো এটিও আমি অনেক ভিডিওতে দিয়েছি, আমাদের বিগত যে ভিডিওগুলো আপলোড করেছি সেখানেও দিয়েছি, এটাও একটি কমন প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসছে। তারপর হচ্ছে সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংশোধন করা হয়, তো সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংশোধন করা হয়েছে, এটার আসল উত্তরটি হচ্ছে আমাদের 142, ঠিক আছে। তো তারপর পৃষ্ঠে আমরা চলে যাই।
তো এখানে দেখতে পাচ্ছেন বই পড়া প্রবন্ধটি কার? তো বই পড়া প্রবন্ধটি হচ্ছে আমাদের প্রমোদ চৌধুরীর। তারপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে জাতিসংঘ ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? এগুলো কিন্তু সাধারণ প্রশ্ন। এটা হচ্ছে আমাদের সমর সেন। তারপর 40 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ বাসাবাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ কোনটি? সাপ্লাই ভোল্টেজ হচ্ছে আমাদের 220 ভোল্ট, এটা হচ্ছে আমাদের বাসাবাড়িতে বিদ্যুতের সাপ্লাই। তারপর হচ্ছে আমাদের দুইটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? দুইটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? এটার আসল উত্তরটি হচ্ছে আমাদের কোনোটাই নয়, ঠিক আছে। তো তারপর হচ্ছে জনাব রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদের মূল্য কত? তো তার মোট সম্পদের মূল্য হচ্ছে আমাদের 24 লাখ টাকা। তো এটার উত্তর হচ্ছে আমাদের খ, ঠিক আছে। তো এটা কিন্তু অঙ্কের প্রশ্ন, আপনারা অবশ্যই ক্যালকুলেশন করে নেবেন যারা পারেন। তারপর হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলেও যোগফল সংখ্যাটি অপেক্ষায় 3 বেশি হবে? 63কে আপনারা চাইলে করে দেখতে পারেন। তারপর হচ্ছে কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষায় 7 বেশি হবে? এটার উত্তর হচ্ছে আমাদের 2। তারপর হচ্ছে কোন স্থানে যতজন লোক ছিল প্রত্যেক তত 5 টাকা করে চাঁদা দেওয়া হয়, মানে দেওয়ায় মোট 4500 টাকা আদায় হলো, ওই স্থলে লোক সংখ্যা কত ছিল? এখানে কিন্তু আসলে একটি সহজ প্রশ্ন। দেখতে পাচ্ছেন প্রত্যেকে তত 5 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 4500 টাকা হয়েছে। তো এখানে কিন্তু আমাদের 4500 ভাগ কিন্তু 5 দিলে আমাদের কতজন সংখ্যা তা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আমাদের লোক সংখ্যা হচ্ছে 30 জন। তো তারপর হচ্ছে আমাদের এসটিটিপি এর প্রথম ব্যবহৃত কত সালে? এসটিটিপি প্রথম ব্যবহৃত হয়েছিল কত মানে সালে? আমরা একটু উত্তরটা দেখি। তো এটি আসল উত্তর হচ্ছে আমাদের 1989 সালে এটি প্রথম হয়েছিল। তারপর হচ্ছে যে বইগুলো অনলাইনে পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে থাকে? সেগুলো হচ্ছে HTML ফরম্যাটে থাকে। তারপর হচ্ছে কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টি সমষ্টি হবে কত ডিগ্রি? কোন 3টি বাহু? অবশ্যই এটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি। তারপর হচ্ছে গ্রিক শব্দ কোনটি? ঠিক আছে। তো গ্রিক শব্দ কোনটি? গ্রিক শব্দ হচ্ছে আমাদের দাম। দাম হচ্ছে গ্রিক শব্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত? সেটি হচ্ছে আমাদের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে নিচের কোনটি কম্পিউটার ভাইরাস? নিচের কোনটি কম্পিউটার ভাইরাস? CIS, ঠিক আছে। CIS হচ্ছে আমাদের কম্পিউটার ভাইরাস। তারপর হচ্ছে কম্পিউটারের IQ কত? কম্পিউটার IQ হচ্ছে আমাদের 0। তারপর হচ্ছে আমাদের হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে সঠিক সেন্টেন্সটি তৈরি করো। এখানে কিন্তু আমাদের সঠিক সেন্টেন্সটি হচ্ছে রবি ইজ টলার দ্যান আই, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের সঠিক সেন্টেন্স, আর ওগুলো হচ্ছে ভুল। তারপর পরের পৃষ্ঠা হচ্ছে আমাদের, তো দেখতে পাচ্ছেন হোয়ার ইজ দ্য সিটিং অফ প্লে হ্যামলেট। তো প্রথম কোথায় হ্যামলেট শুরু হয়েছিল? সেটা হচ্ছে আমাদের ডেনমার্কে। তো তারপর হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন ইংলিশ, এখানে কিন্তু গ্রামার থেকে 3-4টা প্রশ্ন করেছে, তো অবশ্যই এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। তো তারপর হচ্ছে আমাদের 56 নম্বর প্রশ্নটি। তো ইংলিশ গ্রামার আসলে এগুলা বুঝতে আমাদের বোঝাতে কিন্তু অনেক সময় যাবে, তাই আমি একটি স্কুল করে দিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্রামার আর্টিকেল থেকে আমাদের 3-4টা প্রশ্ন করেছে, তো অবশ্যই এগুলো আপনারা মিলিয়ে নেবেন, তো যারা গ্রামারে ভালো বোঝেন। তারপর হচ্ছে আমাদের 56 নম্বরে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি কোনটি শুদ্ধ বানান, এখানে কিন্তু ভুল বানান দেওয়া হয়েছে। তো কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানানটি হচ্ছে আমাদের ইন্দ্রজালিক, ঠিক আছে। 57 নম্বর হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত? তো মোট সংখ্যা হচ্ছে আমাদের 20। তারপর হচ্ছে কোনটি, মানে কোন বাক্যটি শুদ্ধ? কোন বাক্যটি শুদ্ধ এখানে? তো হচ্ছে আমাদের উত্তরটি হচ্ছে আমাদের তো 18 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন কোন বাক্যটি শুদ্ধ? এখানে কিন্তু আসল উত্তর একটাও নেই। আমরা একটু ব্যাখ্যা দেখি। বাংলা একাডেমি প্রণীত বিভক্তিমূলক বাংলা অভিধানের তৃতীয় খণ্ডের 2759 পৃষ্ঠায় আমরা যেটা দেখতে পাচ্ছি, অবশ্যইগুলো আপনারা রিডিং পড়ে নেবেন। তো আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্তি? এখানে হচ্ছে 5 ভাগে। এটারও ব্যাখ্যা দিয়েছে, আপনারা ব্যাখ্যাটা পড়ে নেবেন ভিডিওটি স্টপ করে। তারপর হচ্ছে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? এগুলো কিন্তু অঙ্কের, আপনারা অবশ্যই এগুলো ক্যালকুলেশন করে নেবেন। 62.5 উত্তর। তো পরের প্রশ্নে দেখতে পাচ্ছেন
10টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ওই জিনিসগুলো থেকে প্রতিবার 5টি নিয়ে কত প্রকার বাছাই করা যায়? প্রতিবার হচ্ছে আমাদের 182টি। তারপর হচ্ছে 18টি ফার্ম দৈনিক 7 ঘন্টায় করে কাজ করে 10 দিনের 2170 টন পানি উত্তোলন করতে পারে। 16টি ফার্ম। এগুলো আসলে আপনারা অঙ্কের প্রশ্ন, এগুলো ক্যালকুলেশন করে নেবেন, আমি এগুলো স্কোর করে দিচ্ছি। তো তারপর হচ্ছে এটাও আমাদের 63 নম্বরটা অঙ্কের, আমরা এগুলো রিডিং পড়ে লাভ নেই, আপনারা অবশ্যই এগুলো মিলিয়ে নেবেন। 64 নম্বরটা আমাদের অঙ্কের প্রশ্ন। তো দেখতে পাচ্ছেন 65টা অঙ্কের। তারপর 66টা একটি গ্রামার থেকে প্রশ্ন করেছে, এটা আপনারা দেখে নেবেন। তো তারপরে প্রশ্নতে চলে যাই আমরা। তো দেখতে পাচ্ছেন একটি ট্রেন ঘন্টায় 96 কিলোমিটার বেগে চললে ট্রেনটি 900 মিটার দৈর্ঘ্য একটি সেতু 1 মিনিট অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তো ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের 600 বর্গমিটার। তারপর হচ্ছে আমাদের দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় 5 কিমি। স্রোতের বর্গ কত? এখানে দিচ্ছে আমাদের স্রোতের ব্যাগ নির্ণয় করি। তো ঠিক আছে, তো আমাদের স্রোতের ব্যাগ কত? ঠিক আছে, তো স্রোতের ব্যাগ হচ্ছে আমাদের 5 কিলোমিটার প্রতি ঘন্টাতে। তারপর হচ্ছে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি লাগবে? তো সেটা হচ্ছে আমাদের 33.3/1%। তারপর হচ্ছে 3টি মেশিন একটি কাজ যথাক্রমে 4, 5, 6 ঘন্টা করতে পারলে 2টি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টা কতটুকু কাজ করতে পারবে? তো এটির সঠিক উত্তর আমরা উপরে দেখি। তো এটির আসল উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার, আমরা এখানে দেখতে পাচ্ছি। এটির আসল উত্তর হচ্ছে 20/9। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের অঙ্ক থেকে করা হয়েছে। তো আমি এগুলো কিন্তু আপনাদেরকে দেখে যাচ্ছি, যেগুলা আমাদের অঙ্কের, এগুলো আমাদের পড়ে শুধু শুধু সময় বেশি করে লাভ নাই, আপনারা অবশ্যই এগুলো ক্যালকুলেশন করে নেবেন। দেখতে পাচ্ছেন 75 নাম্বার, 76 নাম্বার, তারপর 77 নাম্বার, এগুলো সম্পূর্ণ অঙ্কের প্রশ্ন, এগুলো রিডিং পড়ার কিছু নেই। এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করলে কিন্তু লাভ হবে না, অবশ্যই এগুলো বুঝে শুনে করতে হবে। ঠিক আছে, তো আমাদের আজকে এখানে 80টা প্রশ্ন আমরা দিলাম। তো অবশ্যই আপনারা যারা ভালো করে দেখেন না, স্কিপ করে চলে গিয়েছেন, তো অবশ্যই আপনারা ভালো করে দেখলে কিন্তু আপনাদের কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন বোঝার থাকে বা বুঝতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অলওয়েজ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং নেক্সট পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষার প্রশ্ন নিয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।